হরে কৃষ্ণ। আজ যে আপনাদের একটা গল্প শোনাব, সেটা ঠিক গল্প না, আসলে গল্প হলেও সত্যি। আজ থেকে ঠিক বেশ কিছু বছর আগে সূর্য যখন দিগন্ত রেখায় অবস্থান করেছে, তখন মহাভারতের চিত্রে স্থানরত মেদিনীপুর জেলায় তমলুক শহরে অবস্থিত ডিমারি নামক গ্রামে এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব ঘটে। সালটা ছিল 1373 বঙ্গাব্দ। ফাল্গুন মাসের পূর্ণিমার পূর্ণ লগ্ন তিথিতে তিনি আবির্ভূত হন, যার দৃষ্টান্ত আজ ক্রমশ প্রকাশমান। তিনি আমাদের প্রাণের প্রতিমা প্রভুপাদ শ্রীমন শ্যামসুন্দর দাস। আজও তিনি তার গুরুদেবের আদেশ অনুসারে পরমাত্মার পারমার্থিক কার্য সুসম্পন্ন করে চলেছেন, এবং তিনি গুরুদেবের আদেশ অনুযায়ী বিভিন্ন গ্রন্থ লিখনে মনোনিবেশ করেছেন, যা আপনাদের পারমার্থিক পথের সঙ্গী হতে পারে। আপনারা আমাদের আশ্রমে এসে সেই গ্রন্থগুলি অবশ্যই সংরক্ষণ করতে পারেন। প্রভুপাদের শ্রী গুরুদেবের ইচ্ছা অনুযায়ী এবং তিনি গুরু কৃপায় একটি আশ্রম গড়ে তুলে সক্ষম হয়েছেন। আসলে গুরু কৃপা থাকলে ভগবানকেও জয় করা সম্ভব। দীর্ঘ 15টা বছর অতিবাহিত করল এই আশ্রম। এখন আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন যে সেই আশ্রমের নামটা বা কি, আর কোথায় বা রয়েছে এমন সুমধুর বৃন্দাবন কি, তাই তো? তাহলে আসুন দেরি না করেই পরিচয় করিয়ে দিই সেই কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি প্রভুপাদের আশ্রম। এটি আমার আপনার মেদিনীপুর জেলার তমলুক শহরের আস্তারা গ্রামেই অবস্থান করেছে, যা শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম নামে আখ্যা পেয়েছে, যেখানে মহাপ্রভু স্বয়ং দারুণ ব্রহ্ম কাষ্ঠে আবির্ভূত হওয়ার স্বপ্নাদেশ দিয়েছিলেন। আমাদের গৌরগোপাল মন্দিরের আচার্য প্রভুপাদ শ্রীমন শ্যামসুন্দর দাসকে সেই নিদর্শন অনুযায়ী 1415 বঙ্গাব্দে ঝুলন পূর্ণিমার দিন অগণিত বৈষ্ণব চূড়ামণি এবং অনন্ত ভক্ত সমাগমে প্রতিষ্ঠিত হয় মহাপ্রভুর সুদর্শন বিগ্রহ। প্রথমার্ধে একটি বাঁশের তৈরি ছোট্ট কুড়েঘরে দামোদর ব্রতের শুভারম্ভের মাধ্যমে নাম সংকীর্তনের সূচনা হয়। বর্তমানে এটি ভক্তবৃন্দের প্রাণকেন্দ্রের আবাসস্থল হয়ে ওঠে। প্রভুপাদের শ্রী গুরুদেবের ঐকান্তিক ইচ্ছার আরেকটি পূর্ণতা প্রকাশ পায়। 1421 বঙ্গাব্দে 1 বছর ব্যাপী অখণ্ড হরিনামযজ্ঞ সংকীর্তনের মাধ্যমে, এবং তিনি পরবর্তীতে একটি ভক্ত নিবাস কেন্দ্রেও গড়ে তোলেন, এবং 1425 বঙ্গাব্দে পরম বৈষ্ণব চূড়ামণি পদ্মলোচন ভোলানাথ বিশ্বেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেন, এবং পরবর্তীতে শ্রী গুরুদেব গুরুদায়িত্ব মাথায় নিয়ে তিনি 1423 বঙ্গাব্দে গুরু পূর্ণিমার দিন শুভ রথযাত্রার শুভারম্ভ সূচনা করেন। ওই দিন ভক্তরা আনন্দে মেতে ওঠেন। উলুধ্বনি ও শঙ্খধ্বনির সাজে প্রভুপাদকে সম্বর্ধনা দেওয়া হয়। বর্তমানে সেটি বৃহৎ আকার রূপ ধারণ করেছে। আশ্রমের মনোমুগ্ধকর দৃশ্য আপনার চেতনাকে আধ্যাত্মিক বার্তা প্রেরণ করবে। এখানে নিয়মিত সন্ধ্যায় ভাগবত কথা এবং একাদশী ও দ্বাদশী তিথিতে হরিবাসরের আয়োজন এবং অন্যান্য বিশেষ বিশেষ তিথিগুলিতে হরিসভার আয়োজন করা হয়ে থাকে, যেখানে স্বয়ং প্রভুপাদ ভক্তিভূষণ দাস বাবাজি মহারাজের মন্ত্রে কীর্তন পরিবেশন করেন, ও সব শেষে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়ে থাকে আশ্রমে। তাই আপনাদের চরণে সাদর আমন্ত্রণ রইল, আপনারাও আসুন এবং আমাদের আশ্রমে আমাদের সঙ্গে হরিনাম সংকীর্তনে যোগ দিন। নিজের জীবনকে ধন্য করে তুলুন। আর এই পরিবেশটি যদি আপনাদের মনোমুগ্ধকর লাগে, অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। আমাদের এই পরিবেশটি আপনাদের যদি খুবই ভালো লাগে, তাহলে যোগাযোগ করবেন, নাম্বারে ফোন করে চলে আসবেন। আমরা কিন্তু রয়েছি আপনাদের সঙ্গে।